বাউল গান গায় পাল্লা গান গায় পাল্লা গান গায় এমন একজন নাপাক মানুষ, ওর জন্মের ঠিক আছে কিনা আমার সন্দেহ হয়। তার কারণ যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে ওই ব্যক্তির কি জন্ম ঠিক হতে পারে? আর জন্ম ঠিক হতে পারে? যেই ব্যক্তি বলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ বানিয়েছেন, কখনো বলেছেন লৌহে মাহফুজ বানিয়েছেন, কখনো বলেছেন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক তাআলা সে যে কথাটি বলেছেন, যে চারটা কথা বলেছে, একটা কথাও কোরআন হাদিসের মধ্যে নাই। একটা কথাও কোরআন হাদিসের মধ্যে নাই। সে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়েছেন যে আল্লাহ কখনো বলেছেন নূর বানিয়েছে সর্বপ্রথম, কখনো বলেছেন আসমান বানিয়েছি, কখনো বলেছেন লৌহে মাহফুজ বানিয়েছি। এই ব্যক্তি বলতেছেন যে এক মুখে এত কথা বলতেছে, এক মুখে চার কথা। আমাদের মহল্লায় আমরা যারা এক মুখ দিয়ে অনেক রকম কথা বলি, এক কথায় ঘুরে ফিরে বলে, আমরা তাকে কি কই, তুই মুখ দিয়ে কথা বলিস না কোন দিয়ে কথা বলিস? আমরা বলি না, বন্য কথাটা বললাম না। ওই আবুল সরকার একজন নাপাক মানুষ, মা বাবার একজন অবৈধ সন্তান। কি সন্তান জোরে বলেন? মা বাবার একজন অবৈধ সন্তান। তা না হলে তিনি কিভাবে বলতে পারেন যে আল্লাহ এক মুখে চার রকম কথা কয়? এরা কি মানে মুখ না পাসা? বলেন নাউজুবিল্লাহ। এত বড় কথা একজন বাংলার জমিনে বসে মুসলমান, যেখানে 90% মুসলমানের দেশে, এমন একজন বাউল ফাউল আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন। ও মুসলমান, তুমি আজ মুখের মধ্যে তালা মেরে বসে আছো? মুখের মধ্যে তালা মেরে বসে আছো? ইসলাম কি শুধু হুজুর দেন না আপনাদেরও? সবাই বলেন, ইসলাম কি হুজুর দেন না আপনাদেরও? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে বসেন, এ আব্দুর রহমান, বাঙালি আব্দুর রহমান, তুই জীবিত থাকা অবস্থায় এই বাউল ফাউল আমার নামে কটূক্তি করলো, তোমার জবান কেন চুপ ছিল? তুমি হিসাব দাও। হিসাব দিতে পারবেন? বলেন, হিসাব দিতে পারবেন? কেন আন্দোলন করবেন না? খালি শুধু কি হুজুররা জীবন দেবে ইসলামের জন্য, আপনারা দিবেন না? আপনাদের দরকার নাই? এই জন্যই বাউল ফাউলকে কি করা হয়েছে? জেলে আবদ্ধ করা হয়েছে। আবার কিছু ফাউল মানুষ, ফালতু মানুষ, আলেম নামের কলঙ্ক, সুন্নি নামের ভাণ্ড, এরা আবার এই বাউলের পিছনে তারা মুক্তির জন্য দাবি করতেছেন, যেমন তার জন্মের ঠিক নাই। এবং যারা এই ব্যক্তিকে আল্লাহকে নিয়ে যা কটূক্তি করতেছেন, এই ব্যক্তির মুক্তির দাবিতে যারা করবে তাদের জন্ম ঠিক আছে না। তার কারণ যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করে সে কিভাবে মানুষ হতে পারে, বৈধ মানুষ হতে পারে? এই জন্য মুসলমান ভাইরা আমার, যখন তাকে জেলের মধ্যে আটকানো হয়েছে, বিভিন্ন মানুষ তাকে মুক্তির দাবি করতেছিল। বাবা, আলেম ওলামা বলতেছেন তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ইমানদার মুমিন, ইতিপূর্বে নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে এই বাংলার জমিনে, যদি নবীকে নিয়ে কটূক্তি করেছে ওই ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হতো, তাহলে আজ এই বাউল ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারতো না। বলেন ঠিক কি না? এই জন্য আমরাও দাবি করব, এখান থেকে দাবি করব, এই ফাউলকে যেন মুক্তি দেওয়া না হয়, এই ফাউলকে যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে সারা পৃথিবীর মানুষকে যেন দেখানো হয়। এই দুঃসাহস যেন কেউ করতে না পারে। চিল্লা বলেন কথা ঠিক কি না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। এ জীবনে নামাজ কবুও, এ জীবনে নামাজ কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। হাসর মিজান ফুল সিরাতে, হাসর মিজান ফুল সিরাতে, নেই তো কোনো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরে জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলোচনা চলবে নাকি দোয়া করে দেব? চলবে। কতক্ষণ চলবে? আমাকে বসায় রেখে আপনারা চলে যাবেন, তাই তো? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, ডক্টর এম এ মুহিতের আগমন, ডক্টর এম এ মুহিতের আগমন। বনগ্রামের পক্ষ থেকে, বনগ্রামের পক্ষ থেকে ডক্টর এম এ মুহিতের আগমন, বনগ্রামের পক্ষ থেকে ডক্টর এম এ মুহিতের আগমন, বনগ্রামের পক্ষ থেকে